ঢাকার কাচ্চি খুলনাতেই বসে খাচ্ছি। বলেন তো এটা কোন জায়গার কাচ্চি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? রামপাল ঘোরা শেষ, এখন হচ্ছে সোহাদ, রাহাত আর রুহানাকে নিয়ে যাচ্ছি খুলনায়। তো খাবো, ক্ষুধা লেগেছে, তো কোথায় খাবো কি খাবো ভাবছি কাচ্চি বিরিয়ানি খাবো। এই জন্য এখন খাওয়ার উদ্দেশ্যেই মূলত খুলনায় যাচ্ছি, আর একটু ঘোরাফেরা কেনাকাটাও করব। খুলনা গল্লামারির এই রোডটা দিয়ে ঢোকাই যায় না, একদম রিক্সা অটো এর জ্বালায় যারা প্রাইভেট কার নিয়ে খুলনায় যায় অথবা বাস তারপরে ট্রাক এগুলো যেতেই পারে না। দেখেন, একটু খেয়াল করে দেখেন কি অবস্থা, এখানে একদম রিক্সা অটো দিয়ে ভরা। যাই হোক, আমরা চলে আসলাম কাচ্চি বিরিয়ানি খেতে কাচ্চি ভাইতে। আজকে আমরা অথেন্টিক কাচ্চি বিরিয়ানির ফিল নিতে যাচ্ছি কাচ্চি ভাইতে। যখন খুলনাতে এই কাচ্চি ভাই ব্রাঞ্চটি খোলা হয়েছিল তখন হচ্ছে অনেক ভিড়াভিড়ি লেগে থাকতো, খুব আসতে ইচ্ছা করতো, বাট ওই ভিড়ের কারণে ওগুলো দেখে আর মন চাইতো না। যাই হোক, কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খেতে আজকে ফাইনালি চলেই আসলাম। এসেই হচ্ছে হাত ধুয়ে নিচ্ছি, দেখাও দেখাও আগের ভিডিওতে দেখেছেন যে রামপালে রেল স্টেশনের ওইখানে ঘোরাঘুরি করেছি, এই জন্য খুলনায় আসতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা কিন্তু কাচ্চি ভাইতে এসেছি 5টায়, তবুও দেখতেছেন যে এখানে কতটা ভিড় আর দুপুরবেলা কত ভিড় হয়। আমি যেখানে বসেছি এখান থেকে খুলনা শহরটা পুরো দেখা যাচ্ছিল, আর খুলনা শহর দেখতে দেখতে হচ্ছে আমরা কাচ্চি বিরিয়ানিটা খাবো। আমরা যা যা খাবো সেগুলিরই অর্ডার দিচ্ছিলাম। বাসমতি চালের কাচ্চি বিরিয়ানিটা খাবো, সেটা 4টা অর্ডার দিয়ে দিলাম। আর 4টা বোরহানির অর্ডার দিয়েছিলাম, ওরা বোরহানি খাবে না, এই জন্য আমি একটা নিয়ে নিলাম। আর ওরা খাবে হচ্ছে মালাই লাচ্ছি, আর মালাই লাচ্ছিটাও অনেক মজার ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বোরহানি। বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় লাগছিল আর খেতেও তেমনই অসাধারণ মজা। আমি কি বলবো, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে আমরা অনেক অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। রুহানার পাশে হচ্ছে রুহানার চাচাতো ভাই, মানে আমার ভাসুরের বড় ছেলে সোহাদ আমাদের অনেক গল্প শোনাইছে, আর এমন হাসা হাসছি, আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়েছিল। আর আমি বারবার বলতেছিলাম যে একটু আস্তে কথা বল, আমার তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। আর মাঝে মাঝে ওদের একটু ভিডিও নিচ্ছিলাম। পাগলের মতো ধাসছে, চুল কয়খান কি রে তুইছে, চুল কয়খান না চুল কয়খান। আমার মেয়েটা আমাকে নিয়ে পড়েছিল কিভাবে ওর আম্মুকে একটু ভালো লাগবে, চুলগুলো সামনে দিতে বলতেছিল, আমি পিছনে রেখে দিচ্ছিলাম। আমার না বুঝতে পারলো দিনি তুমি কিছু কাও, বক্তব্য দাও সবাই। আর আমার প্লেটাও ফাঁকা। কোনো গল্প করার টাইম ছিল না, আমার খুবই ক্ষুধা লাগছিল। খাবার দেখে আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর খাওয়া শেষেই হচ্ছে আমাদের মালাই লাচ্চিটা চলে এসেছিল। আর মালাই লাচ্চিটা ছিল অসাধারণ। এটা হচ্ছে সোহাদ বলছিল যে এখানের মালাই লাচ্চিটা চাচি অনেক মজার। তো থ্যাংক ইউ সো মাচ বাবাজি মালাই লাচ্চি খাওয়ার পরামর্শটা দেওয়ার জন্য। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খেয়েও যাচ্ছে, দেখেন এরা নিয়েও যাচ্ছে পার্সেল বাসায়, রাতেও খাবে। খুলনার ভিতরে যারা এখনও কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খাননি তারা কিন্তু মিস করে যাচ্ছেন। এখনই চলে যান কাচ্চি ভাইতে কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।